আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাউস কুতুব পীর আউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরুর চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার। মাতা পিতা উস্তাদ গুরুর চরণে ভক্তি হাজার। ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছে এবং দেশে এবং দেশের বাহিরে, তাদের জন্য আজকে আমি একটি সর্বলোক বশীকরণ মোহিনী বিদ্যা আমি দিতে যাচ্ছি। আপনারা একবার তৈরি করে সারা বছর এটা দিয়ে আপনারা ফায়দা লুটতে পারবেন এবং আপনারা করতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা দিয়ে আপনারা সারা বছর কাজ করতে পারবেন। আমার এক শিষ্য চট্টগ্রামে থাকে, উনি 2-1 দিনের ভিতরে আমার এখানে আসবে। ওনার নাম হলো বেলাল হোসেন। উনি 6 মাস ধরে কাজকর্ম করতেছে। তো আমারে বলতেছে যে গুরুজি আমি আসতেছি, আমি তো চাকরি করি যার কারণে আসতে পারি না, এখন আমি একটু সুযোগ পাইছি আপনার এখানে আসব। আমি বলছি ঠিক আছে, আসো, সমস্যা নাই। আজকে যে বিদ্যাটা দিব, ওই বিদ্যাটা আপনি বছরে একবার তৈরি করতে পারবেন এবং 1 বছর পর আপনি ব্যবহার করতে পারবেন। সেই বিদ্যাটা হলো সর্বলোক বশীকরণ মোহিনী বিদ্যা। ঠিক আছে, ওই বিদ্যাটা আপনি মনে করেন কিভাবে তৈরি করবেন, কি কি জিনিস লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা কবিরাজি দোকানে যাবেন, যাওয়ার পরে ককজঙ্গা একটি ফল আছে, এই ফলটি সংগ্রহ করবেন। 2 নম্বরে লাগবে টগর। 2 নম্বরে লাগবে টগর। টগরও একটি গাছের ফল, ওইটা লাগবে টগর, কাকজঙ্গা এবং টগর। তারপরে লাগবে কিশোর। কিশোর একটি কালির নাম। ঠিক আছে, কিশোর, ওই কিশোর লাগবে। ওই কিশোর এবং এই 3টা দ্রব্য আপনারা একটি বাটিতে রাখবেন। রাখার পরে বছরে কিন্তু একবার হোলি হয়। হোলি মানুষের রং দিয়ে একজন আরেকজনকে বরিয়ে দেয়। সেই হোলির সময়, এই হোলি পূজা যে সময় হয়, তখন আপনারা এই বিদ্যাটি অ্যাপ্লাই করে এবং কাজ করে রাখতে পারেন। 1 বছর পর আপনারা এটা দিয়ে যে কোনো ব্যক্তির জন্য আপনি মোহিনী বশীকরণ করতে পারবেন। শনিবার অথবা মঙ্গলবার রাত্রে 10টায় আপনি 1008 বার মন্ত্রটা পড়ে মুখস্থ করে নেবেন। যখন হোলি চলে আসবে তখন ওই যে দ্রব্যগুলা এবং যে জিনিসগুলা 3টা বললাম, ওই 3টা জিনিস একটা বাটির মাঝে রেখে আপনি আগরবাতি জ্বালিয়ে আপনি 11 বার পাঠ করবেন, 11টা ফু দিবেন। 11 বার পাঠ করবেন, 11টা ফু দিবেন। সর্বপ্রথম আমি মন্ত্রটি বলতেছি, আপনারা ভালো করে শুনেন এবং যারা তন্ত্র মন্ত্র শিখবেন আমার সাথে যোগাযোগ করবেন। দেশে এবং দেশের বাহিরে যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 013167057772। এই নম্বরে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে। আপনারা দেশে এবং বিদেশে ভারত বাংলার ভিতরে যারা আছেন যোগাযোগ করতে পারেন। আর আজকে যে বিদ্যাটা দিলাম, ওই বিদ্যাটা সবার জন্য আমি উন্মুক্ত করে দিলাম, আপনারা করে দেখতে পারেন। ঠিক আছে, আমি মন্ত্রটি বলতেছি, আপনারা ভালো করে মন দিয়ে শুনুন। ক্লিং, শব্দটা হবে এরকম, ক্লিং। কামদেবায়
নম সাহা। ক্লিং কামদেবায় নম সাহা। ক্লিং কামদেবায় নম সাহা। এটা কিন্তু বিষ মন্ত্র, ঠিক আছে? এটা হলো বিষ মন্ত্র। যখন দেওয়ালি চলে আসবে তার আগে আপনারা এই 3টা দ্রব্য সংগ্রহ করে রাখবেন। আপনি বসবেন, বসে 11 বার পরে 11টা ফু দিবেন। দেওয়ার পরে ওই যে 3টা দ্রব্য, এই যে কাকজঙ্গা এবং টগর এবং কিশোর, ওই 3টাকে আপনি মিক্স করবেন। মিক্স করার পরে যে কোনো রং জাতীয় জিনিস ওইটার সাথে মিক্স করবেন। মিক্স করার পরে আপনি রেখে দিবেন। যখন আপনার বশীকরণ করার প্রয়োজন হবে তখন যে ব্যক্তিকে বশীকরণ করবে ওই ব্যক্তি তার শরীরে অথবা মাথায় যদি ওই রংটি ছিটে মেরে লাগিয়ে দেয়, তৎক্ষণিক সাথে সাথে 1 থেকে 5 মিনিট সাথে সাথে বশীকরণ হয়ে যাবে। আপনারা দেখতে পারেন, ঠিক আছে? আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। সবার জন্য উন্মুক্ত করে দিলাম। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।